হ্যালো বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র আলোচনা করব বা প্রশ্ন বিচিত্রা আলোচনা করব। দেখো, দ্বিতীয় ইউনিট টেস্টে কি কি আসবে তোমাদের দেখো, 3টি চ্যাপ্টার আসবে, 3, 4, 5। এখানে তোমাদের টোটাল পরীক্ষা হবে 40 নাম্বারের। তো দেখো, প্রথম মডেল কোশ্চেন 1 নম্বর। দেখো, বিভাগ ক-তে একের দাগে সঠিক উত্তর, দেখো একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের প্রশ্ন, 1815 থেকে 1848 খ্রিস্টাব্দের সময়কালকে বলা হয় ইউরোপের ড্যাশ। এটা হবে মেটার্নিকের যুগ। ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন ড্যাশ। এটা হবে অপশন এ ম্যাথসিনি। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কাকে? এখানে হবে অপশন সি আফ্রিকা মহাদেশকে। অপশন সি। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা কোন দেশটি যোগদান করেনি? এটা হবে ইংল্যান্ড। অপশন হয়ে যাবে সি। শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয়েছিল, এটা হবে ইংল্যান্ডে। অপশন এ। এপ্রিল থিসিস রচনা করেন কে? এটা হবে অপশন এ লেনিন। এরপরে দেখো, শিল্প বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন? এটা হবে অপশন বি অগাস্তে ব্ল্যাঙ্কি। অপশন বি। জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয় কারণ কারণ তিনি ভূমিদাসদের মুক্তি দিয়েছিলেন। অপশন বি এটা হয়ে যাবে উত্তর। এরপর দেখো, বিভাগ খ-তে বিভাগ খ এর প্রশ্নগুলো দেখো, এখানে দেওয়া আছে একটি বাক্যে উত্তর দাও। জলভেরাইন কি? দেখো উত্তর, জলভেরাইন কাকে বলে? দেখো, এখান থেকে তোমরা এখান পর্যন্ত লিখবে জলভেরাইন কি বা কাকে বলে। দেখে নাও, না হলে স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে দেখো, ডুমা। ডুমা বলতে কি বোঝে বা ডুমা কাকে বলে? দেখো উত্তর, এখান থেকে এখান পর্যন্ত লিখবে। 2 মার্কের কোশ্চেন এগুলো, বা 1 মার্কও লেখা যায়। এরপর দেখো, পরের প্রশ্নটি কি দেওয়া আছে? দাস ক্যাপিটাল। দাস ক্যাপিটাল কে রচনা করেন? এটা হবে কার্ল মার্কস বা কার্ল মার্কসের রচনা। এরপর দেখো, সত্য মিথ্যা নির্ণয় করো। জুলাই বিপ্লব হয়েছিল সত্য। বাষ্পীয় ইঞ্জিন জেমস ওয়াট আবিষ্কার করেছিল, এটাও কিন্তু সত্য। ত্রিশক্তি আত্মা সংগঠিত হয় 1882 খ্রিস্টাব্দে, এটা কিন্তু মিথ্যা, এটা হবে 1907 সালে। এরপর দেখো, নিচের বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। নিচের সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। দেখো, বিবৃতি 1। বিবৃতি 1 এর উত্তর হবে ব্যাখ্যা 1। দেখে না উত্তরটা, তিনি রক্ষণশীল রাজনীতিবিদ ছিলেন। 2 দেখো, বিবৃতি 2 এর উত্তর হবে ব্যাখ্যা 2। এর ব্যাখ্যা 2, বিভিন্ন কৃষি যন্ত্রের আবিষ্কার হয়। বিবৃতি 3 এর উত্তর হবে ব্যাখ্যা 3, 14 দফা নীতিভিত্তিতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এরপর চলে যাবো আমরা বিভাগ গ-তে। দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, বিসমার্কের রক্ত লৌহনীতি কি? দেখো, বিসমার্কের রক্ত ও লৌহনীতি এখান থেকে এখান পর্যন্ত লিখে দেবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। এবারে কালবাস ডিগ্রি কেন জারি করা হয়? দেখো উত্তর, কালবাস ডিগ্রি কেন জারি করা হয় এখান থেকে লিখবে, এখান থেকে এখান পর্যন্ত লিখে দিবে। তারপর দেখো কি আছে পরের প্রশ্ন, সেরোজোভা হত্যাকাণ্ড বলতে কি বুঝে? দেখো, সেরোজোভা হত্যাকাণ্ড, দেখো এখান থেকে এখান পর্যন্ত লিখে দিবে। সেরোজোভা হত্যাকাণ্ড এখান পর্যন্ত লিখবে। এরপর দেখো, কবে ও কাদের মধ্যে ত্রিশক্তি মৈত্রী স্বাক্ষরিত হয়? দেখো উত্তর, কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এবার দেখো, রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো? দেখে না উত্তর, রক্তাক্ত রবিবার এখান থেকে এখান পর্যন্ত লিখে দিবে। এখান থেকে এখান পর্যন্ত রক্তাক্ত রবিবার বলা হয় পর্যন্ত লিখবে। এরপর দেখো, কুলাক কাদের বলে? দেখো, কুলাক নামে কারা পরিচিত ছিল? তো দেখো, এখানে দেওয়া আছে কুলাক কাদের বলে। রাশিয়ার নতুন জমিদার বা যোদ্ধা শ্রেণীকে বলা হতো কুলাক। বা পাঠ্য বই একটু ভালোভাবে দেখবে,
বিভাগ গতে দেখো, ভিয়েনা সম্মেলনের গৃহীত নীতিগুলি উল্লেখ করো। এখানে তোমাদের 4 মার্ক করে ভিয়েনা সম্মেলনের গৃহীত নীতিগুলি উল্লেখ করো। দেখো উত্তরটা দেখে নাও। ভিয়েনা সম্মেলনের নীতিগুলি, ভিয়েনা সম্মেলনের 3টি নীতি ছিল যথায়, দেখো ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, শক্তিশালী নীতি, এইগুলো সবগুলো কিন্তু লিখতে হবে। এইখান পর্যন্ত লিখতে হবে তোমাদের, শক্তিশালী নীতি লাস্ট। এরপরে দেখো ইংল্যান্ডের মাটিতে প্রথম শিল্প বিপ্লব কেন হয়েছিল বা কেন হয়। তো দেখো ইংল্যান্ডে কেন শিল্প বিপ্লব হয়েছিল। দেখো শিল্প বিপ্লবের কারণগুলো অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, এগুলো কিন্তু ভালোভাবে পড়বে। যদি কারো বই না থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে নাও। এখানে 7টি পয়েন্ট দেওয়া আছে, এখান পর্যন্ত লিখে দেবে। এরপর দেখো টিকা লেখা উড্রো উইলসনের 14 দফা শর্ত। দেখো 14 দফা শর্ত কি ছিল দেখে নাও। উড্রো উইলসনের 14 দফা শর্ত নীতি ঘোষণা। এখানে ভূমিকা লিখবে, সততা, এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। দেখো 1 2 3 4 ওপারে ওইদিকে আরো অন্যগুলো পয়েন্ট দেওয়া আছে। দেখো এইখানে লাস্ট, 14 দফা নীতি ঘোষণা করেন, এখানে শেষ। এরপর দেখো চলে যাই আমরা দাগে। এখানে তোমাদের 8 গুণ 1 একটি করতে হবে 8 নম্বর। ইতালির জাতীয় রাষ্ট্র গঠনে জোসেফ মেসিনির অবদান মূল্যায়ন করো বা জোসেফ মেসিনির ভূমিকা আলোচনা করো। দেখো ইতালি ঐক্য আন্দোলনে জোসেফ মেসিনির ভূমিকা, এখানে পয়েন্ট দেবে অনেকগুলো। দেখো ইয়ং ইতালি গঠন, এখান থেকে আর অনেকগুলো আছে পয়েন্ট। প্রজাতন্ত্র স্থাপন, এখানে মূল্যায়নে শেষ। তোমাদের মূল্যায়নে শেষ করবে, দেখে নাও ভালো করে। এরপর দেখো প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এই যুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল তা আলোচনা করো বা নিজের ভাষায় লেখো। দেখো প্রথম বিশ্বযুদ্ধের 2টি কারণ ছিল, একটি ছিল পরোক্ষ ও প্রত্যক্ষ কারণ। তো দেখো আগে লিখবে পরোক্ষ কারণগুলি, তারপর লিখবে প্রত্যক্ষ কারণ, বা এমনও পড়তে পারে প্রত্যক্ষ কারণগুলি আলোচনা করো, তাহলে প্রত্যক্ষ কারণগুলো লিখবে। দেখো এখান থেকে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে এটা হচ্ছে পরোক্ষ কারণ। এরপর দেখো এখানে প্রত্যক্ষ কারণ দেওয়া আছে, প্রত্যক্ষ কারণ লিখবে। এখান পর্যন্ত শেষ। এরপর দেখো পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভার্সাই চুক্তিকে কিভাবে দায়ী করা যায়। দেখো ভার্সাই চুক্তির শর্ত এগুলো লিখে দিবে। 1 দাগের শর্ত, ভৌগোলিক শর্ত, সামরিক শর্ত, অর্থনৈতিক শর্ত, এগুলি দায়ী করা হয়েছিল। দেখো ভালোভাবে দেখে নাও ভিডিওটা, প্রয়োজন হলে লিখে নেবে, নইলে স্ক্রিনশট নিয়ে নেবে। তো বন্ধুরা এই ছিল নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন বিচিত্রার প্রথম স্কুল